হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন একটি জব সার্কুলার। যেই সার্কুলারটি হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে যে উপজেলা জেলা ভিত্তিক। আপনারা নিজস্ব নিজ উপজেলায় থেকেও এই চাকরিটি করতে পারেন চাইলে। তো এখানে এই যে সার্কুলারটি এখান থেকে আমরা বের করে রেখেছি আপনাদের জন্য আগে থেকে। আপনারা চাইলে হচ্ছে যে উম, সমাজসেবা অধিদপ্তরের ওখান থেকে নোটিশ বোর্ড থেকেও এটা ডাউনলোড দিয়ে দেখে নিতে পারেন। তো এখানে যেই এগুলা রয়েছে, সার্কুলারগুলো রয়েছে, সেটা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে এখানে যারা ওনারা বলে দিয়েছে যে সমাজসেবা কলের শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনি আপনার আবেদন পাঠাতে পারবেন না। এই যে প্রথম যেটা দেওয়া আছে, প্রথম পদটা হচ্ছে যে প্রধান সহকারী অথবা হেড অ্যাসিস্ট্যান্ট। গ্রেড হচ্ছে 13তম গ্রেড। 11,000 থেকে 26,590 টাকা। স্থায়ী রাজস্ব। এখানে পদসংখ্যা হচ্ছে যে 18টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপরে 2 এ বলে দিয়েছে যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে যারা বিভাগ পর্যায়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে। এরপরে দ্বিতীয় হচ্ছে যে কম্পিউটার অপারেটর। গ্রেড 13, 11,000 থেকে 26,590। অস্থায়ী রাজস্ব। পদসংখ্যা হচ্ছে যে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, মানে বিজ্ঞান বিভাগ হতে হবে, অর্থাৎ সায়েন্স যেটাকে আমরা বলে থাকি। এরপরে হচ্ছে যে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হবে। মানে আপনার বাংলায় মিনিটে হচ্ছে যে 25 শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ। ঠিক আছে? এরপরে 3 নম্বরে হচ্ছে যে ষাটলিপি, লিপিকার কাম কম্পিউটার অপারেটর। স্থায়ী রাজস্ব 5টি পদ। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি এই যে আরো আছে এখানে আপনার আহ, এগুলো সম্পূর্ণ হচ্ছে যে নিজস্ব উপজেলা ভিত্তিক অথবা জেলা ভিত্তিক চাকরি। এখানে এগুলো আপনারা একটু করে নেবেন, পড়ে নেবেন সার্কুলারটি বের করে। আমি অবশ্যই সার্কুলারটি আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে এই যে ইন্টারেস্টের একটা আছে, সমাজকর্মী ইউনিয়ন, যেটা 16তম গ্রেডের চাকরি। এই স্থায়ী রাজস্ব 312টি পদ। এখানে হিউজ পরিমাণ নিয়োগ হয়েছে এই পদটাতে। এখানে যেটা লাগতেছে, আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে যে এই পদটাতে আবেদন করতে পারবেন। বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে? এই চাকরিটি খুবই মজার একটা চাকরি। আপনি নিজের উপজেলায় থেকে নিজ ইউনিয়নে, নিজের উপজেলায় নিজ ইউনিয়নে থেকে আপনি চাকরিটি করতে পারবেন, যেটা একদমই হচ্ছে যে আমরা আমাদের ইউনিয়নে দেখি যে অনেক মুরব্বী অনেকেই হচ্ছে যে সমাজসেবা করে থাকে কিন্তু বিনা বেতনে। কিন্তু আপনি নিজ ইউনিয়নে সমাজসেবা করে থাকবেন সরকারি একজন কর্মকর্তা হিসাবে, বেতনভোগী। তো এগুলা আপনারা একটু পড়ে নেবেন। এখানে প্রায় হচ্ছে যে আপনার 51টি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনি এই যে এখানে যদি দেখেন, আপনার 51টি সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি সার্কুলার অনলাইনে আবেদন করতে হবে। আপনার সবকিছুই দেওয়া আছে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে বিস্তারিত আরো জানিয়ে দিব। আর হচ্ছে যে এখান থেকে আপনারা অবশ্যই সার্কুলারটি, যে পদে আবেদন করতে চান ওই পদটি যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে, অবশ্যই সেটা জেনে আবেদন করবেন। আর সার্কুলারটি পুরোপুরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর। আপনারা ওখান থেকে
নিয়ে নিবেন। আ আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।